আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি বা মাইনর পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। তোমাদের নতুন সিলেবাস সিসিএফ বা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি এই সিস্টেমে তোমাদের এক্সাম হচ্ছে। যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ সেমিস্টার 1 এমডিসি বা মাইনর হিস্ট্রি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি কোশ্চেনগুলো বলে যাব, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইতিপূর্বে আমি এই পেপারের একটা সাজেশান দিয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট মিনিট সাজেশান। সেই সাজেশানটা যারা ফলো করেছো তারা কোশ্চেনগুলো মার্কিং করে নেবে। আর যারা নতুন তারা কোশ্চেনগুলো আমি প্রথমে বলবো, প্রথমে কোশ্চেনগুলো লিখবে, তারপরে মার্ক করে নেবে, স্টার মেরে নেবে। সবাইকে বলবো এই সাজেশানটা ফলো করো। এই সাজেশানের বাইরে অন্য কিছু করার দরকার নেই। আমি যে সাজেশানগুলো দেবো, যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো করবে। এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে, সমস্ত। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যারা ইতিপূর্বে অন্যান্য পেপারগুলো দিয়েছো তোমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছো যে সমস্ত কোশ্চেন কিন্তু কমন দিয়েছি, 100% কমন। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি, সব থেকে কম। এত কম প্রশ্নের সাজেশন কিন্তু কেউ দিতে পারবে না। তাই আমি চাইবো সমস্ত স্টুডেন্ট এমডিসি বা জেনারেলে যারা রয়েছে, মাইনরে যারা রয়েছে, তারা আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি শুধুমাত্র এগুলোই ফলো করো। এর বাইরে আর অন্য কিছু ফলো করার দরকার নেই। আমি যে সাজেশান দিচ্ছি এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইডের সাজেশান শ্রেষ্ঠ বিকল্প। তাই এই সাজেশানটা ফলো করো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। যেগুলো দেবো আমি সেগুলোই পড়বে। তবে হ্যাঁ, তোমাদের যেহেতু নতুন সিলেবাস, সেহেতু যে কোশ্চেনগুলো প্রথম দিয়েছি, যে কোশ্চেনগুলো দেবো সমস্তগুলো কিন্তু পড়বে, সমস্তগুলো একবার রিডিং দেবে। কনসেপ্টটা থাকলে কি হবে, লিখতে পারবে। কারণ তোমাদের নতুন সিলেবাস, কিছু বাদ দেওয়া যাবে না। তাই যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই করে প্রথমে রিডিং দিয়ে রাখবে, সেগুলো একটা ধারণা তৈরি করে নেবে। তাহলে কি হবে, তোমাদের পক্ষে বিষয় সম্পর্কে একটা জ্ঞান থাকবে। তাহলে পরীক্ষায় দেখা যাবে যে যদি একটা দুটো কোশ্চেন উল্টো পাল্টা এসে যায় তাহলে তোমরা অন্তত লিখতে পারছো। তবে এটুকু বলতে পারি, তোমরা যেগুলো দেবো সেগুলোই কমন পাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না। বিশেষ করে যেগুলো স্টার মেরে দেবো সেগুলো আগে মুখস্থ করবে, অন্যগুলো পরে অল্প করে মুখস্থ করবে। যেগুলো স্টার মারবো সেগুলো আগে মুখস্থ করবে তোমরা, এবং বেশি স্টার কম স্টার মারবো সেগুলো অবশ্যই ফলো করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, একটুও কেউ টেনে দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি কোশ্চেনগুলো ধীরে ধীরে বলে যাব এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেগুলোও বলে যাব। তাই অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, শুনবে। প্রথম প্রশ্ন লিখে নাও, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। এখানে কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, দেশীয় সাহিত্যিক উপাদান রয়েছে আর বৈদেশিক সাহিত্যিক উপাদান রয়েছে। মেনশন করে দিতে পারে যে দেশীয় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো বা বৈদেশিক সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। তাই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যালার্ট থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে। তাই তোমরা সজাগ থাকবে একটু, কারণ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবেই। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান অথবা দেশীয় সাহিত্যিক উপাদান বা বৈদেশিক সাহিত্যিক উপাদান। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আবার ঘুরিয়ে আসতে পারে, লিপি ও মুদ্রার গুরুত্ব দিতে পারে মেনশন করে, সেটা আবার 10 বা 5 দিতে পারে। তোমাদের কিন্তু কোনো শর্ট কোশ্চেন নেই, তোমাদের কোনো শর্ট কোশ্চেন পড়বে না। 20 নাম্বার, 10 নাম্বার আর 5 নাম্বার, 20, 10, 5 এই তোমাদের কোশ্চেন প্যাটার্ন। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বগুলি আলোচনা করো অথবা লিপি ও মুদ্রার গুরুত্ব। পরের প্রশ্ন লিখে নাও, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে ঘুরিয়ে দিতে পারে, হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর জীবন পরিকল্পনা দিতে পারে। দুটো কিন্তু মেনশন করবে না, হরপ্পা বা সিন্ধু যে কোনো একটা বলতে পারে, হরপ্পা সিন্ধু কিন্তু একই। পরের প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্ক আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন,
খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থান সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থান সম্পর্কে আলোচনা করো। এগুলো গেল 20 নম্বরের জন্য। তাহলে 20 নম্বরের জন্য এই কটাই করো, এখান থেকে মোটামুটি সমস্ত কিছু কমন আসবে। তোমাদের 20 নম্বরের জন্য করতে হবে 2টো, এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে তোমরা কি করবে, এখান থেকে স্টার মেরে নাও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান। ওখানে কিন্তু দেশীয় সাহিত্যিক উপাদান, বৈদেশিক সাহিত্যিক উপাদান ভালো করে দেখে রাখবে, মেনশন করে দিতে পারে। আবার সাহিত্যিক উপাদান বললে দেশীয় সাহিত্যিক, বৈদেশিক সাহিত্যিক লিখতে হবে। যদি মেনশন করে দেয় দেশীয় সাহিত্যিক উপাদান বা বৈদেশিক সাহিত্যিক উপাদান, তখন যেটা বলবে সেটা লিখতে হবে। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটা স্টার মারো, বেশি বেশি স্টার মারে না, বেশি বেশি স্টার মারো। এটা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটা বেশি বেশি স্টার মারো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটা বেশি বেশি স্টার মারো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, এটা বেশি বেশি স্টার মারো। আর হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ, এটা বেশি বেশি স্টার মারো। এগুলো মোটামুটি আসবে, সে 20-তে আসুক বা 10-এ আসুক বা 5-এ আসুক, অল্টারনেটিভ করে আসবে। সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের কারণ এবং পতনের কারণ, এই 4টে কোশ্চেনে 4টে আসবে, না হলে 3টে অবশ্যই অবশ্যই আসবে। সে 10-এ আসুক বা 20-তে আসুক বা 5-এ আসুক, আসবেই, শিওর, জেনুইন, তোমরা ধরে রাখো। সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, সিন্ধু সভ্যতার পতনের কারণ, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। আর মগধ সাম্রাজ্যের উত্থানের প্রেক্ষাপট, মগধ সাম্রাজ্যের উত্থানের প্রেক্ষাপট, এটা খুব বেশি স্টার মারো, প্রচুর স্টার মেরে নাও। এই কটা করো 20 নম্বরের জন্য, অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। এবারে যাবো 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য তোমরা করবে নবপ্রস্তর যুগের জীবনযাত্রার বিবরণ দাও, বা নবপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো। নবপ্রস্তর যুগের জীবনযাত্রার বিবরণ দাও, অথবা নবপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ভারতের প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, ক্রমপর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক আর্যদের রাজনৈতিক জীবন আলোচনা করো। ঋগ্বৈদিক যুগের আর্যদের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো, অথবা পরবর্তীকালে তাদের কিরূপ পরিবর্তন দেখা দেয় সে সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা করবে। পরের প্রশ্ন, বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন পর্যালোচনা করো। ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবন পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে আর্যদের ধর্ম ও সাংস্কৃতিক জীবন। ঋগ্বৈদিক যুগে আর্যদের ধর্ম ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো। আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এটা করবে। মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা এটা করবে, মেহেরগড় সভ্যতাটা করবে। এই কটা 10 নম্বরের জন্য তোমরা এই কটা করো। 10 নম্বরের জন্য তোমরা স্টার মেরে নাও নবপ্রস্তর যুগের জীবনযাত্রা। নবপ্রস্তর যুগের জীবনযাত্রাটা স্টার মারো। নবপ্রস্তর যুগের জীবনযাত্রা এটা স্টার মেরে নাও। আর প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর, প্রাচীন প্রস্তর, এটা স্টার মারো। নবপ্রস্তর, প্রাচীন প্রস্তর, এটা সুপার 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 করে স্টার মারো, বেশি বেশি স্টার মারো। আর প্রতিবাদী ধর্মের আন্দোলনটা, এটা স্টার মেরে নাও, এটা 10-এর জন্যও দেখতে পারো। মোটামুটি প্রতিবাদী ধর্ম আন্দোলন বা গৌতম বুদ্ধের জীবনী, এটা আসতে পারে। প্রতিবাদী ধর্ম আন্দোলন বা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে আলোচনা করে, এটা আসতে পারে, এটা দেখে রাখবে। মোটামুটি প্রাচীন প্রস্তর, নবপ্রস্তর, এটা বেশি বেশি স্টার মেরে নাও। আর মেহেরগড় সভ্যতা, এটা বেশি বেশি স্টার মারো। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য, এটা বেশি বেশি স্টার মারো। আর ঋগ্বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন, ঋগ্বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো, এটা বেশি বেশি স্টার মারো। এই কটা করো, হয়ে যাবে। এবারে যাবো 5 নাম্বার জন্য। 5 নাম্বার জন্য তোমরা লিখে নাও বৈদিক যুগের সভা সমিতি, ইতিহাস বলতে কি বোঝো, বৈদিক যুগের জাতিভেদ প্রথা, হরপ্পার শিল্পকলা, মধ্যপ্রস্তর যুগ, হরপ্পার ধর্মীয় জীবন, রেডিও কার্বন, বৌদ্ধ জৈন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, বৌদ্ধ জৈন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, ষোড়শ মহাজন পদ, অষ্টাঙ্গিক মার্গ, এটাও করবে, অষ্টাঙ্গিক মার্গ। 5 নাম্বারের জন্য এই কটা করো, এখান থেকে স্টার মেরে নেবে। 5 নাম্বারের জন্য স্টার মেরে নাও বৈদিক যুগের সভা সমিতি, এটা সুপার সুপার স্টার মারো, বেশি বেশি স্টার মারো। বৈদিক যুগের সভা সমিতি আর রেডিও কার্বন, এটা বেশি বেশি স্টার মারো। বৌদ্ধ জৈন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, বৌদ্ধ জৈন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, এটা বেশি বেশি স্টার মারো। অষ্টাঙ্গিক মার্গ, ষোড়শ মহাজন পদ, এটা বেশি বেশি স্টার মারো। আর হরপ্পার শিল্পকলা, হরপ্পার ধর্মীয় জীবন, হরপ্পার শিল্পকলা, হরপ্পার ধর্মীয় জীবন, এটা বেশি বেশি স্টার মারো। আর বৈদিক যুগের জাতিভেদ প্রথা, এটাও দেখে রাখবে, বৈদিক যুগের জাতিভেদ প্রথা। তবে যেটা বলার যে তোমরা সমস্ত কিছু দেখে রাখবে, যে কোশ্চেনগুলো আমি দিলাম এগুলো সব কিছু দেখে রাখবে, এবং যেগুলো স্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করবে, বেশি বেশি করে পড়বে। এটুকুই তোমরা জেনে রাখো, কোশ্চেন তোমরা অবশ্যই অবশ্যই সবগুলোই কমন পাবে। সব থেকে কম প্রশ্নের সাজেশন যেমন, এবং কমন 100%, এটা তোমরা মাথায় রাখবে। 100% তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। কমন নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে না, চিন্তা থাকবে না। আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই ফলো করো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প, প্রথম চয়েস। তাই অবশ্যই তোমরা সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে।
আর যদি এই পেপারের উপর কোনো নোটস প্রয়োজন হয় আমাকে জানিও, অবশ্যই আমি দেবো। অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদের দিয়ে দেবো। প্রান্তিক গাইড তোমাদের সেবায় সবসময় নিয়োজিত। সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে।